আমার ইয়ার ফাইনাল থাকার কারণে আমি পেজে অ্যাক্টিভ থাকতে পারিনি এবং ব্লগও আপলোড দিতে পারিনি। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এক্সাম আসলে সবারই মনের ভেতর ভয়ভীতি কাজ করে। আমার ওই রকমই। এক্সামের নাম শুনলে আমার ভয়ভীতি কাজ করে। ভয়ভীতিকে দূরে ঠেলে এক গ্লাস খাঁটি গরুর দুধ খেয়ে লেগে পড়েছিলাম প্রস্তুতি নেওয়ার কাজে। এক্সামের আগের দিন রাতে আমি সবকিছু রেডি করে রাখছিলাম, যেমন কলম, পেন্সিল, রাবার, স্কেল, টাকা পয়সা সহ যাবতীয় যা যা লাগে সবকিছু রাতেই সব রেডি করে রেখেছিলাম, কারণ সকালে আবার কোনটা রেখে কোনটা নিয়ে যায় তার কোনো ঠিক নেই। এটা ছিল তার পরের দিনের একটা ক্লিপ। সকালে উঠে ফজরের নামাজ পড়ে নিজের একটু পড়া রিভিশন দিয়ে তারপর রেডি হয়ে নিলাম। যেহেতু ফার্স্ট এক্সাম, ভিতরে ছিল প্রচন্ড ভয়। রাস্তায় রেল ক্রসিং এর জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর মানুষের ঝগড়া দেখতেছিলাম। ঝগড়া দেখতে দেখতে ট্রেন চলে আসলো এবং ক্রসিংও ছেড়ে দিল। ওই দিন আমার এত ভয় করছিল যে আমি পরে আর কোনো ক্লিপ নিতে পারিনি। এটা ছিল লাস্ট এক্সামের দিন। এক্সাম দিয়ে বের হয়েই শুনি আমার এক ফ্রেন্ডের হাজবেন্ড আমাদের সবাইকে ট্রিট দিবে। তাই আমরা সবাই মিলে টঙ্গী শাখার কাচ্চি ভাইয়ে চলে গিয়েছিলাম। আমরা খাবার অর্ডার দিয়ে এখানে প্রচুর বকবক করতেছিলাম। এরপর আমাদের খাবার চলে আসে এবং রাত বেশি হয়ে যাচ্ছিল, তাই সবাই যার যার মতো বাসায় চলে যায়। ট্রিট দেওয়ার জন্য শিখা এবং দুলাভাইকে থ্যাংক ইউ সো মাচ। তোমরা 1000 বছর বাচ্চা থাকো এবং এরকমই ট্রিট দিয়ে যাও। যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।